রংপুরের গঙ্গাচারা উপজেলার মহিপুর ব্রিজের নিচে যেন উৎসব। মাছ ধরার নয়, জ্বালানি সংগ্রহের। নদীতে ভেসে আসা কাঠ ও বাঁশের টুকরা, গাছের টুকরা সংগ্রহে ব্যস্ত ছোট থেকে বড় সবাই। নদীর পানি বাড়লেই অনেকেই হয়ে যায় কর্মহীন, তাই নদীর কাছ থেকে জ্বালানি সংগ্রহ। এখন তো কাজ কাম নাই, খড়ি চল ভাতানি মঙ্গা দিন। ধানের ক্ষেত তলে গেছে, তাতে অবস্থা খুব খারাপ। আমাদের বাড়ির পাশের বাড়ির নদী ভাঙতেছে, ভাঙিয়া অনেক দূর, মানে প্রায় ঘর ধরা হয়ে গেছে। নদীর ওপারেই লালমনিরহাট জেলা। আদিতমারী উপজেলার মহিষখোচার চিত্র এখন দুর্ভোগের। রাস্তার উপরেই হাঁটু পানি, বাড়িঘরগুলো তলিয়ে গেছে বুক সমান। কোথাও কোথাও ঘরের চালও তলিয়ে গেছে পানিতে। কালকে দেখিয়েছে মানে পাকশাক করে খাওয়া পাওয়া না, আবার গরু নিয়েছি অন্যখানে। আমার পানি স্কুলের মাঠত বই খাতা ভিজে গেছে। বাচ্চাটা মানুষের বাসায় রাখছি, ঘরের যে পানি মানুষের বাসায় আস্থানা নিচ্ছি। থাকার জায়গা নেই, রান্নার উপায় নেই। গবাদি পশুগুলো আরও বেশি অসহায়। গোয়াল ছেড়ে আশ্রয় জুটেছে বিদ্যালয়ের বারান্দায়। প্রত্যেক বছরের অবর্ণনীয় কষ্ট গা সয়ে যাওয়া মানুষদের দাবি একটাই, ত্রাণ নয়, পরিত্রাণ চাই। তিস্তা নদী খনন কার্যক্রম যদি পরিচালনা করা হয়, তাহলে এই বন্যা থেকে এই এলাকার মানুষ ত্রাণ পাবে। এই এলাকার মানুষের এখন একটাই কথা, বন্যা আসলে ত্রাণ নয়, আমরা বন্যা থেকে স্থায়ী পরিত্রাণ চাই। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। এভাবে কমতে থাকলে হয়তো দ্রুতই আপাত দুর্ভোগ থেকে মুক্তি মিলবে। আগামী 24 ঘন্টায় দেশ এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কমে গেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি সামনে আর পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই। এবং আগামী 48 ঘন্টায় আমাদের যে এখন আপনারা জানেন কাউনিয়া পয়েন্টে বিপদসীমার মধ্যে আছে, সেটাও আশা করতেছি আমরা 24 ঘন্টায় নিচে নেমে যাবে। অবস্থা পরিদর্শনে বের হয়েছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক। পুরো জেলায় আক্রান্ত 10,000 পরিবারের মধ্যেই ত্রাণ বিতরণের কথা জানালেন তিনি। মানুষ যখন ভাড়ার অবস্থায় আছে, ঘরবাড়ি থেকে মানুষ চলে গেছে, অন্যত্র চলে গেছে। আমরা আশ্রয়ন কেন্দ্রে নিয়ে নেই, কিন্তু তাদের যে আত্মীয় স্বজন আছে রাস্তার ওই পারে, ওগুলোতে চলে গেছে। 3 লক্ষ টাকা জিআর, তারপর শিশু খাদ্য, গোখাদ্য, এখানে গোখাদ্যর সমস্যা, গোখাদ্য দেওয়ার ব্যবস্থা করেছি, আজকে দিনের মধ্যে পেয়ে যাবে, এবং 20 টন চালের ব্যবস্থা করেছি। এদিকে কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে বেড়েছে যমুনা নদীর পানি। এতে আতঙ্ক দেখা দিয়েছে তীরবর্তী নিম্নাঞ্চল ও চরের বাসিন্দাদের মাঝে। প্রতি বছরই 3 থেকে 4 বার বন্যার কবলে পড়ে তিস্তা পারের লাখো মানুষ। ভোগান্তির যেন শেষ থাকে না। প্রশাসন থেকে সময় মতো ত্রাণও পৌঁছে যায় তাদের কাছে, কিন্তু বছরের পর বছর ধরে বন্যা কবলিত এসব মানুষদের একটাই দাবি, ত্রাণ নয়, চাই পরিত্রাণ। আর তার জন্য তিস্তা খুঁড়তে হবে যে কোনো মূল্যে। আমিরুল বাপ্পি, এখন লালমনিরহাট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।